বন্ধুরা, আজকে আমি তোপসে মাছের ফ্রাই করব। তার জন্য তোপসে মাছটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি নুন মাখিয়ে। আর এখানে আছে পুদিনা পাতা, ধনে পাতা, আর আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর আছে পাতিলেবু। পাতিলেবু রসটা লাগবে। এগুলো আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি মাছটার সাথে মাখিয়ে নেব মাছটাকে। বন্ধুরা, পেস্টটা আমার হয়ে গেছে। এবার মাছগুলোই আমায় একটু চিড়ে চিড়ে দিতে হবে, ছুরি দিয়ে একটু চিড়ে নিই। দেখতেই পাচ্ছেন মাছটা আমি একটু অল্প অল্প চিড়ে চিড়ে দিয়েছি। এবার একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটা নিয়ে মাখিয়ে নেব। এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, কে কীভাবে করে আমি জানি না, আমি আমার মতো করে করি। এটা অরিজিনাল কিভাবে হয় আমি অত জানি না। এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমি ফ্রাই করব সন্ধ্যাবেলা। নুন যেহেতু দেওয়া আছে, মাছে মাখানো আছে, আমি নতুন করে আর নুন মাখাচ্ছি না। এটা সুন্দর করে মাখালাম, একদম গাটা সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে দিলাম, মাখিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, সকালে যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সকালে মানে দুপুরে ফ্রিজে ছিল, এখন বের করেছি। এটাকে আবার ঢেকে রাখছি। এবার ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি করতে আমার 2টো ডিম লাগছে। এই 2টো ডিম ডিমটা একটু ফেটিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিলাম বেশ খানিকটা, আন্দাজ মতো দিয়ে দিলেই হবে আর কি, কত যতটা লাগবে, যেহেতু আমার মাছটা অনেকগুলোই রয়েছে। আর একটু ময়দা দেবো, এই যে ময়দা দেবো, আর একটু নুনটা একটু কম। এবার এটা ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। একটু সাদা তেল দিতে হয়, আমি সেটা ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। এই সাদা তেল দিয়ে ভালো করে ফেটাতে হবে, এটা সুন্দর করে ফেটাতে হবে। ব্যাটারটা আমার রেডি। এই থিকনেসটা এরকম আর কি করেছি। আর তেলও আমার গরম হয়ে গেছে, যথারীতি তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি মাছগুলো এই ব্যাটারের মধ্যে দেব। এগুলো দিয়ে, তেল গরম হয়ে গেছে তো, এবার আমি দিলাম। এই যে কড়াইতে একটা একটা করে ছাড়বো। দুটো আগে করে দেখি নুন টুনগুলো ঠিক আছে কিনা। এই যে দেখো, ভালো করে দেখো, একটু কম আঁচে ভাজতে হবে, আস্তে একটু কমিয়ে দিয়ে, কেননা মাছটা না হলে কাঁচা থেকে যাবে। আমি সিম করে একদম কমিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজাটা হোক। তোপসে ফ্রাইটা আমার ভাজা হয়ে গেছে, দেখছেনই কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে, দারুণ লাগছে দেখতে। আমি এবার তুলে নিলাম। এইভাবেই প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব, এইভাবেই তোপসে ফ্রাই করে নেব। দেখুন আমার তোপসে ফ্রাইটা হয়ে গেছে। এটা কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। কাসুন্দি সহযোগে এটা আমি এবার পরিবেশন করব। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। প্রথমে তো ভাজা করে খাওয়া হয়ে গেছে, ওরা তো বললো খুব টেস্ট হয়েছে। এটা এবার আমরা আপনারাও করে খাবেন। টাটা।